সবে বরাত তো কোরআনে নাই, হাদিসে নাই, তো আমি তারে বলবো বাবারে নামাজ তো কোরআনে নাই, রোজা তো কোরআনে নাই, আসেনি, হাদিসেও নাই, কোরআনেও নাই, তো হুজুর আমরা নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, এগুলো কোথায় কেমনে রাখি? আরে ভাই, নামাজের পরিবর্তে কোরআনের আরবি ভাষার নাম সালাত, রোজার পরিবর্তে কোরআনের আরবি ভাষা সোম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলোর প্রতিশব্দ কোরআনে আছে। তো আমরা লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুল মুবারাকা এই দুই শব্দকে একত্রিত করে সবে বরাত বলতে তোমাদের শুনতে কেন? কথা বলেন ঠিক কি না? কদু যেই কথা, লাউ এই কথা, কথা বুঝেননি? কদু যেই কথা, লাউ সেই কথা। লাইলাতুল বরাত যেই কথা, সবে বরাত একই কথা। লাইলাতুল নিসফি মিন শাবান একই কথা, লাইলাতুল মুবারাকাও একই কথা। এইজন্য সুন্নিরা লাইলাতুল বরাত পালন করে। করব কি না? বলেন করব কি না? হায় হায় হায়, আমার নবী রহমতুল লিল আলামিন বলতে লাগলেন, রমাদানুল মুবারকে তোমরা সবে কদর তালাশ করো। নির্দিষ্ট কোন তারিখ বলে দিছে? কথা কয় না। নির্দিষ্ট কোন তারিখ বলে দিছে? বলে দেয় নাই। বরঞ্চ হাদিসে মুবারাকায় এইভাবে কয়েক রকম করে এসেছে যে পুরা রমজান মাসের মধ্যে 30 রোজার মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, এক নাম্বার। 2, পুরা রমজান মাসে বেজর যে রাতগুলো আছে ওই রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 2 গেল। 3, রমাদানুল মুবারকের শেষ দশকে 10টা রোজার ভিতরে লাইলাতুল কদরকে তালাশ করো, 3 গেল। 4 নাম্বার, শেষ দশকের বেজর সংখ্যাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বলেন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে আমার নবী বলেন নাই যে আজকের অমুক রোজাতে লাইলাতুল কদর পেয়ে যাবে, এই কথা বলে। কিন্তু দেখেন হাদিসে পাকে সবে বরাতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শরীফ আছে, তোমরা শাবান মাসের মধ্যরাত্রিতে সবে বরাত তালাশ করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রহমত, আল্লাহর রহমত প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক বলে, কে আছো রিজিক তালাশ করছো? আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিক দিতে এসেছি। কে আছো হায়াত তালাশ করছো? আমি আল্লাহর কাছে চাও, আমি হায়াত দিতে এসেছি। কে আছো রোগ থেকে শেফা চাচ্ছ? আমি আল্লাহ এসেছি রোগ থেকে শেফা করার জন্য, চাও আমি শেফা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন ওই ভাগ্য রজনীর রাত্রিতে সবে বরাতে আপনি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তবে হ্যাঁ, এক প্রকারের মানুষকে আল্লাহ কিচ্ছু দিবে না। তারা কারা? যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা জেনা করে, যারা মাতা পিতার অবাধ্য হয়ে চলে, যারা হারাম গ্রহণ করে, তারা তওবা করার আগ পর্যন্ত তাদের কোনো দোয়া, তাদের কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ নাই, কবুল হবে। লাইলাতুল বরাতে মাগরিবের নামাজের পরে 2 রাকাত যে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টি মকবুল হজের সওয়াব দান করবে। 20 বছর লাগাতার রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াব ট্রান্সফার করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করব। আপনাদের এদিকে কি হালুয়া রুটির ব্যবস্থা আছে? আমাদের চট্টগ্রামে কিন্তু সবে বরাত উপলক্ষে হালুয়া রুটির ব্যবস্থা হয়। এখানে আসেনি? এখানে কি হালুয়া রুটি কয়? হ্যাঁ, কি কয়? বিরিয়ানি হয়। খানার অভাব নেই। সুন্নিদের মাহফিলে খানার অভাব, সুন্নিদের বড় বড় রাত্রিতে খানার অভাব। বিরিয়ানিও হয়, কার কি কইছেন, জিলাপি হয়, ফিরনি হয়, মিষ্টি হয়, হালুয়া রুটিও। খানার অভাব আসেনি? খানা খাইয়া পেট টাইট করবেন, ইবাদত কইরা ওই শক্তি খরচ করবেন। পারবো কিনা বলেন? মসজিদে তালা থাকবে? এ কথা কয় না। সবে বরাতের রাত্রিতে মানে এই শুক্রবার, সামনের শুক্রবার না, শুক্রবার রাত্রে
শুক্রবার রাতে। বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আজকের মাহফিলে নাত খাগর উপস্থিত হয়েছেন, বলেন না মারহাবা। জানে আলম এসেছেন, তারেক রেজা, বলেন না মারহাবা, জোরে খন মারহাবা। আমাদের নাত খাগন উপস্থিত হয়েছেন, ওনাদের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন, শুনে রূহ তাজা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে নাত খাদের নাত শুনে কলিজাকে ঠান্ডা করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। বলতে চাচ্ছিলাম, সবে বরাতে মসজিদে তালা থাকবে না, ওপেন খোলা থাকবে ততক্ষণ, হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ সূর্য উঠবে না ততক্ষণ মসজিদ খোলা থাকবে। সারা রাত ইবাদত চলবে, ফজরের নামাজ পড়ে আখেরি মুনাজাত নিয়ে তারপর ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বলেন জোরে পড়েন ইনশাআল্লাহ। নামাজের দরকার আছে না নাই? মাজার জিয়ারতের দরকার আছে না নাই? মুরব্বিদের কবরের জিয়ারতের দরকার আছে না নাই? মিলাদ কিয়ামের দরকার আছে না নাই? মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে